রোদ্দুরটা পড়ছে তো ফোনে, আমি খেয়াল করিনি মুখের মধ্যে কিছু সাদা মেখে রয়েছে আর মাখছে এদিকে আটা। আমি বাবা, আটার মধ্যে মুখটা থুবড়ে গেল না কি রে ভাই? বউয়ের কথা ভাবছে, বউয়ের কথা, কিছু একটা তো বা হয়েছে, গার্লফ্রেন্ডের, চুপচাপ বসে আছে কেন? গার্লফ্রেন্ডের কথা। তুই তো আর ভাবতে পারলি না গার্লফ্রেন্ডের কথা, ওরাই ভাবছে। इधर देखो ना, इधर देखो सार्थक, इधर देखो तुम्हारा वीडियो कर रहा है। কি করছিস? এই টপগুলো সব সরিয়ে সরিয়ে রাখছি, তার কারণ হলো জানি না কতটা বুঝতে পারছোই। দেখো অনেক দিন বাদে চিলের দেখা পেলাম। দেখো কেন এদিকে তাকিয়ে রয়েছে, আমরা চা খাবো, এবার অন্যদিকে যাওয়াটাও মুশকিল। এসে হঠাৎ করে যদি ঠোকর মারে মুশকিল, কারণ এরা তো ভীষণ একটা হিংস্র পাখি, তো ভয় ভয় লাগছে হালকা। এবার চা খেতে হবে আর ওদিকে তাকিয়ে থাকতে হবে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি বেশি জুম করতে পারবো না। এই যে দেখতে, আশা করি বুঝতে পারছি। যখন বেল গাছে রয়েছে কি ঝটপট ঝটপট করে আওয়াজ হলো, তখনই তাকালাম আর দেখতে পেলাম। আমরা খাবো এখন চা। এই যে মা রয়েছে, আবার বলেছি, মা আবার বলছি বাবা আমাদেরকে আবার ঠোকর মেরে নিয়ে যাবে না তো? সত্যি ভয় লাগছে, বসে আছে দেখছে ঘাপটি মেরে কোথায় ইঁদুর পায়, খাবার পায়, ছাওয়া পেয়েছে বেল গাছে। এখানে ইঁদুর আসে না, বড় বড় গেছো ইঁদুর, ওগুলোকেও নিয়ে যেতে পারে। চিল শকুন ভালো নয় বলে। তো তোমার তো চিল শকুন ভালো সবসময় তোমার মাথার উপর ঘুরছে, দেখবে আকাশে তাকিয়ে দেখবে সবসময় ঘুরছে ওরা। একটা পাখি, একটা জীবজন্তু, এসব ভুলভাল ভুলভাল কথা, ওটা ভালো না। ও তোমার, ও তোমাদের কোন জিনিসটা তোমার করেছে যে তুমি ওকে বলছো যে ভালো না? শুনেছি বয়স্কদের থেকে। ও সব ফালতু ওরা কথা বলে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তার কারণ অনেকদিন বাদে চিল কিন্তু এরকম সামনে থেকে দেখলাম। কারণ অনেকটা দূর থেকে দেখি, আগে দেখতাম নাম তো, এখন অতটা নামে না চিল। আর একদম সামনাসামনি দিয়ে দেখছি, ক্যামেরা যায় না তোমরা কতটা বুঝতে পারলে, আমি তো একদম সামনে দিয়ে খুব সুন্দর দেখছি। খেয়াল করিনি, হ্যাঁ ক্যামেরাতে রোদ্দুরটা পড়ছে তো ফোনে, আমি খেয়াল করিনি মুখের মধ্যে কিছু সাদা মেখে রয়েছে আর মাখছে এদিকে আটা। আমি বাবা, আটার মধ্যে মুখটা থুবড়ে গেল না কি রে ভাই? কি সব মেখেছো তুমি সকাল সকাল? আলুর রস, আলুর রস। ওই যে কালো স্পট গুলো পড়েছিল, সবাই বলছে আলুর রস দাও কমে যাবে। তো সময় কখন পাবো, এক্ষুনি স্কুলে দৌড়াবো, ওই জন্য এখনই রান্না করতে হতে দিয়ে দিলাম। আর কি বলছো, চিলটা কি করছে? ওখানে বসে বসে ভাবনা চিন্তা করছে যে কি করা যায়, কি খাবো, কোথায় যাওয়া যায়। মানে ভাবো তুমি একবার, এই কথাগুলো মা কিন্তু অফ ক্যামেরাতে বলছিল, আমি সেই জন্য বললাম যে বলো। না না সত্যি ভাবছে না, এতক্ষণ বসে বসে এদিকে একবার মাথা ঘুরছিল যে আমরাও তো কথাবার্তা বলি, ভাবনা চিন্তা করি, আলোচনা করি, ও সেটা বসে বসে ভাবছে একা একা একা। আর নাইলে কিছু একটা সমস্যা হয়েছে, হয়তো কাউকে ছেড়ে, সাথীদের ছেড়ে এসেছে, বুঝছিস, এরকম কিছু একটা। বউয়ের কথা ভাবছে, বউয়ের কথা। अरे एक्साइटमेंट मतलब क्या? कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। कंट्रोल। কিছু একটা তো হয়েছে, বা গার্লফ্রেন্ডের, গার্লফ্রেন্ডের কথা। সরস্বতী পুজো চলে গেছে তো। তুই তো আর ভাবতে পারলি না গার্লফ্রেন্ডের কথা। ওরাই ভাবছে, ঠিক আছে। কি করছিস? এই টপগুলো সব সরিয়ে সরিয়ে রাখছি, তার কারণ হলো আজকে ভাবছি পুরো জায়গাটাতে ওই ঘাস মারার স্প্রেগুলো করে দেব। কারণ জায়গাটা অনেক পরিমাণ জঙ্গল হয়ে গেছে, কিছু কিছু কাঁটা গাছ হচ্ছে। কাঁটা গাছগুলোকে যদি না এখন থেকে মেরে ফেলি, বড় হয়ে গেলে তোলাও মুশকিল, কাটাও মুশকিল। আর পুরো জায়গাটা একদম স্প্রে করে দেব, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো দেখতে থাকো, মামাকে ফোন করে বলে দিবি। আর কতটা স্প্রে দেখাতে পারবো সেটা তোমাদের বলতে পারছি না, কারণ ওরা যখন একসাথে করবো, আমি তো কেউ নেই এখন ঘরের মধ্যে, মানে বাড়িতে কেউ থাকবে না, তো সবটা অল্প অল্প দেখাবো। তোমাদের একটা এখন ভীষণ সুন্দর জিনিস দেখাবো আর কিছুটা বলবো। মানে যেই কাজটা করার সেটা তো হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমি সেটা দেখাতে পারবো না, কিন্তু সব গল্পটা তোমাদের বলছি, তোমাদের খুব ভালো লাগবে। এই যে ছাদটা দেখতে পাচ্ছ, যে দূরে জামা কাপড় মেলা রয়েছে, এখানে দুটো সুন্দর পুচকি বাচ্চা আছে। এবার ওদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিও করেंगे তোরা? ভাই কিধারে? এই তো দাঁড়া, इधर देखो ना, इधर देखो सार्थक, इधर देखो तुम्हारा वीडियो कर रहा है। তো এই যে বাচ্চাগুলোকে দেখছো, তো এই যে হাতে पतंग दिखाओ, पतंग एक बार। हाँ ठीक है ठीक है। ও এই যে ঘুড়িটা দেখলে ওদের হাতে, এই ঘুড়িটা এখন ওদেরকে আমি দিলাম। এবার এই গল্পটাই তোমাদের বলি।
আমি বাগানে এসছিলাম, হঠাৎ আমাকে বলছে যে আমাদের টালির চালে একটা ঘুড়ি পড়ে রয়েছে। তো এবার আমি বলছি কোথায় রয়েছে, বলছে ওই ওখানে দেখাচ্ছে, যেহেতু ওদের ছাদটা উঁচু তো সেই জন্য ওখান দিয়ে দেখা যাচ্ছে। তো আমি সেই জন্য আমাদের চালে উঠলাম, উঠে দেখলাম একটা প্লাস্টিক ঘুড়ি রয়েছে। এইবারে প্লাস্টিক ঘুড়িটাকে পারলাম, এবার একটুখানি ছিঁড়ে মতন গেছিলো লেজের দিক থেকে, আমি আবার ওটাকে ঠিকঠাক করে দিলাম, দিয়ে এবার মেন হচ্ছে নিয়ে আসলাম এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে। কিন্তু ওদেরকে দেবো কী করে, ছাদটা অনেকটা দূরে, বাড়িটা অনেকটা দূরে। সেই জন্য কী করলাম, একটুখানি সুতো ওই ঘুড়িটার সাথে ছিল, আর একটু সুতো এখান দিয়ে জোগাড় করলাম, আর একটু সুতো এখান দিয়ে জোগাড় করলাম, 3টে সুতো জোগাড় করে একটা ইঁট বেঁধে ইঁটটা ছুঁড়ে দিলাম ওদের ছাদে। সেই ইঁটের সুতোটা ধরে ধরে টেনে টেনে কিন্তু ঘুড়িটা ওরা নিল। মানে ভীষণ একটা সুন্দর জিনিস কিন্তু করলাম বেশ। এবার ওই ঘুড়িটা নিয়ে ওরা কিন্তু এখন ওড়াতে পারবে, খেলা করবে, ওড়ানোর থেকে খেলা করতে পারবে, আনন্দ পাবে একটা ভীষণ। আমার কাছে আরও প্লাস্টিক ঘুড়ি আছে, ওটার সাথে বেঁধে দিলে সেটা ওড়াতে পারতো, কিন্তু ঠিক আছে একটাই ওড়াক, আবার দেবো খুনি, কারণ যেমনভাবে দিলাম ওরমভাবে আবার পরেও দেওয়া যাবে। ওই জায়গাটাতে ঘুড়িটা পড়েছিল, ওই জায়গাটাতে, ওখান থেকে ও সুতোটা, এই সুতোটা আমি নিইনি, এটা মাঞ্জা সুতো আছে বলে। এখান থেকে ওদের ছাদটা আবার দেখাই, এই যে ও বাচ্চা দুটোর নাম, ছেলেটার নাম হচ্ছে সার্থক আর হচ্ছে মেয়েটার নাম হচ্ছে অনিতা। তো ভীষণ সুন্দর, পুচকে দুটোকে এবার দিয়েছি, এখন ব্যাটার নেই, মনে নিচে গেছে কিছু কারুকার্য করতে। একটু হলেও তো খুশি দিতে পারলাম দুটো বাচ্চাকে, তো এটাই ভীষণ ভালো লাগলো। এরপরে আবার ঘুড়ি দেবো ঠিক আছে, কিন্তু এটা বেশ আমারও করে খুব ভালো লাগলো। এবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ফোনটা আমার কাছে ছিল না, আর তখন ওই মুহূর্তে মনে হয়নি যে ভিডিওটা করি। তো মানে হয়ে যাওয়ার পরে মানে ঘুড়িটা আমি দিয়ে দিলাম ওরমভাবে, তারপর ভিডিওটা করে তোমাদেরকে বলছি। সবার প্রথমে গাছগুলোকে দেখাই, আসলাম অনেকক্ষণ বাদে, গাছগুলোকে সব এইখানে রেখেছি। এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, টবে রয়েছে, সব গাছগুলোকে মাটিতে পুঁতে দেবো, তাহলে কি ঠিকঠাক থাকবে। একদম যত্ন হচ্ছে না, মাটি অল্প, ছোট টব, আর এই গাছগুলোর অবস্থাও দেখো কি হয়ে রয়েছে। এগুলো দেখি একটা ভালো জায়গায় রেখে জল দিতে হবে, যাতে ভালো করে আবার সুন্দর হয়ে ওঠে। আর আমাকে আগে দেখাই, দেখো জাস্ট একটা স্যান্ডো মতন পড়ে রয়েছি, মানে কি পরিমাণ গরম পড়ে গেছে ভাবো একবার। মানে এক ফোঁটা ঠান্ডা লাগা তো দূরের কথা, মনে হচ্ছে গরম লাগছে, পাখা চালালে মনে হচ্ছে ভালো হয় যেন। মানে এখনও দোল আসতে কত দেরি, ফেব্রুয়ারি পড়লো না, এখনই এরকম গরম চলে আসলো, হয়ে গেল। এবারে এই জায়গাটা তোমাদেরকে দেখাই, আমার এখানে ওষুধ স্প্রে করা হয়ে গেছে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে গাছগুলো একদমই শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। একটু আগেই জাস্ট দিলাম, তো সেই জন্য এখন কিছু বুঝতে পারবে না, তোমাদেরকে দেখালাম না, তার কারণ আমি একা ছিলাম, মা ছিল না হাতের মধ্যে। ওইগুলো দিয়ে আবার ফোন ধরবো, ফোনটাকে আবার এই এখন ধরবো, আবার খাবো, তো সব কিছু দিয়ে একটা ঘেঁটে যাবে ব্যাপারটা, তো সেই জন্য দেখাইনি। আর গাছে যে স্প্রে করছি, ওষুধ দিচ্ছি, এগুলো না দেখানো উচিত। আজকে অনেক কিছু কাজ করছি, তোমাদের সামনে হেসে কথা বলছি, সব ঠিক আছে, কিন্তু মুডটা আমার কালকে রাত্রির থেকে পুরোপুরি অফ রয়েছে। তার কারণ হচ্ছে অরিজিৎ সিংয়ের একটা ছোট্ট পোস্ট বলেছে যে প্লেব্যাক সিং করবেন না। আর যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা জানো যে অরিজিৎ সিংকে আমি কতটা ভালোবাসি। এখনও গান শুনছিলাম, মানে অরিজিৎ সিংয়েরই গান শুনছিলাম, কিন্তু মুডটা একদমই খারাপ হয়ে আছে যখন থেকে শুনেছি যে প্লেব্যাক করবেন না। দেখো মানে নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হয়ে গান গাইবে ঠিক আছে, আমরা গান পাবো, শুনতে জানি, কিন্তু এরা সিনেমা যে দেখতে যাবো, সেই সিনেমা দেখার ইচ্ছাটাই অর্ধেক চলে গেল, যে অরিজিৎ সিং একটা গান থাকবে না সিনেমাতে।